দেখে কি পালাচ্ছেন নাকি? কেন পালাবো না? আমি আর দরজা খুললাম। ঘরে তো বেহাল। বসুন, আপনি বসুন, দিদিরা ওখানে বসে যাবে। বসুন। না না, দিদি ওখানে বসবে, দিদি ক্যামেরা করবে। বসুন। কই কাকা কই? কাকা কোন কাকা? বসুন বসুন বসুন। কাকা এসে কাকা বসে। কেন? আমি দাঁড়িয়ে থাকি না সবাই। আরে আপনি এখন ফেমাস হবেন, বসুন না। আরে বাস, তোমাদের এখানে বসার জায়গাটা সুন্দর না, উঁচু মতো করা। একটা ঘর, কিন্তু ঘরটা বড়। এ পাথর কি নিজের হাতে কাজ? হ্যাঁ, ভাঙা পাথর দিয়ে করা, কিন্তু মানে এই কপিস রিজেক্ট এগুলো কপিস আছে ইয়ে দিয়ে করা, মানে গোটা পাথর আর এই এর পরে সব ভাঙা পাথর। কোথায় সোনা কাকা কোথায়? আসছে না, দেখা যাচ্ছে না। দেখো তোমার ছেলেকে দেখতে পেলো। হ্যাঁ বউ, বাবু ওই ওই দাদুটা আসছে কিনা দেখ। এগুলো কার মেডেল? ছেলের? হ্যাঁ, এর ফিস কার? আমাদের। আমি তো বলতে পারবো না যে আমার। তো কালকেই হলো তো, ওর হচ্ছে ওই ফ্রিজটা যে সময় কিনেছে সে সময় টাকা দিত না, তারপরে ওই ছেলের জন্য মাসে 2,000 করে টাকা দিত ওই প্রাইভেটে। আর মানে তার আগে এটা কেনা, ওটা যে সময় কিনেছে সে সময় সংসারে টাকা দিত, ওই কিস্তিটা দিত। বসুন, সোনারা এসে বসছে। বসুন বসুন, আমার কাজ শুরু করতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আপনার এখানে আমি অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছি। বসুন। কেন আমি আসিনি বলে? হ্যাঁ, আমি তো ছিলাম তো। কোথায় ছিলেন? আমি ছিলাম, তার ভিতরে আবার হচ্ছে একটু চা খেতে গেছিলাম। হ্যাঁ, ওই যখন আমি এখান থেকে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আপনার এখানে। বসেন বসেন। আরে বসুন, ম্যাডাম ম্যাডামের কাজ শুরু করবে, বসুন। যা যা প্রশ্ন করবো ঠিকঠাক উত্তর দেবেন। ম্যাডাম ক্যামেরা রেডি করুন। আওয়াজ করবেন না, রেডি? নাম কি? ধনঞ্জয় সরকার। ওইদিকে তাকিয়ে বলুন, জোরে বলুন। ধনঞ্জয় সরকার। ধনঞ্জয় সরকার। স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম ঝুমা সরকার। জানতেন না, ভুলে গেছিলেন? তা না, কি বলবো, 6 মাস আগে চলে গেছে তো এই জন্য কি বলবো। কার সাথে চলে গেছে? এই যে জিয়াউর বলে একজন মুসলিমের সাথে। জিওল বলে একজন মুসলিমের সাথে উনি ঘর ছেড়ে দিয়েছে? আপনি কোনো কথা বলবেন না এখন, যখন জিজ্ঞেস করবো তখন বলবেন। তা আপনার এটা যে বাড়ি, এখানে যে বাড়ি, তার কিছুটা দূরে হচ্ছে আপনার স্ত্রীর ভাড়া বাড়ি। তা আমরা তো ওই ভাড়া বাড়ির ওইখানে গিয়ে দেখলাম যে ওখানে আপনার স্ত্রীর একা একটা সংসার। এখন আপনি আপনার ছেলেকে বের করে দিয়েছেন, এখন মা আর ছেলে থাকে। তাহলে ওই ভদ্রলোক কোথায়, যার নাম আপনি বলছেন? দেখুন, ওই এখানেই এসছে আমি যতটুকু শুনেছি 3 মাস। তার আগে ও গড়িয়া ছিল, ওর একটা বান্ধবীর বাড়ির পাশে ভাড়া ছিল, ওখানে হচ্ছে মুসলিমের সঙ্গে থাকতো। আপনি এটা কনফার্ম? আপনি ওটা কনফার্ম? হ্যাঁ, কনফার্ম। আপনার কাছে এটার কোনো প্রমাণ আছে? প্রমাণ নেই, ছেলে আমাকে বলেছে যে বাবা মা হচ্ছে একজনের সাথে থাকে। আচ্ছা, আপনার ভাগনা বউয়ের নাম কি জানো? ওর বউটার নাম জানি না, বরের নাম জানি পঙ্কজ। ভাগনা বউয়ের মানে আপনার যে ভাগনা পঙ্কজ, কার ফোন বাজছে? ফোনটা একটু অফ করতে হবে। ফোনটা মনে হয় সাইলেন্ট। আপনার ভাগনা বউ, তার ভাগনা বউয়ের সাথে আপনি কোনো সম্পর্ক নেই? ছিল না?
আমি ওদের বাড়ি থাকতাম, সেই হিসাবে ভালো সম্পর্ক ছিল। তাহলে আপনি 11 নম্বর ওয়ার্ডে, আপনাদের যে ওয়ার্ডের কাউন্সিলরের অফিসে বসে কেন স্বীকার করেছিলেন যে আপনার সাথে সম্পর্ক ছিল কিন্তু এখন আর নেই? আমি ওই স্বীকারটা করিনি। আপনারা ছিলেন সেই সময়? আমি বলেছি আমি বলেছি তার সাথে তো আমার ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে, ভালো সম্পর্ক, কিন্তু কিন্তু কোনো আপনি নোংরা সম্পর্ক আমার সাথে আপনার ছিল না। কাউন্সিলর নিজে বলছেন আমাদেরকে যে আপনি আপনার কাউন্সিলর পার্টি অফিসে আপনি বসে বলেছেন আপনার সম্পর্ক ছিল কিন্তু সেই সময় থেকে আপনার সাথে আর ওর সম্পর্ক নেই। ইভেন আপনি আমার অফিসে বসেও এই স্বীকারোক্তিটা দিয়েছেন। না, আজ আপনি ক্যামেরা বলে এই কথাটা বলছেন। আমি দাঁড়িয়ে থাকি বেশি। আজ আপনি ক্যামেরা আছে বলে এই কথাটা বলছেন। দেখুন, আমার সঙ্গে তার সঙ্গে কোনো রিলেশন ছিল তাহলে না। আপনি পার্টি অফিসে কেন এই কথাটা বলেছিলেন যে সম্পর্ক ছিল কিন্তু এখন আর আমাদের মধ্যে কোনো রকম সম্পর্ক নেই? সত্যি কথা বলতে আমার স্ত্রীও জানে, ওইদিকেও ক্যামেরা ধরতে পারেন। হ্যাঁ, আমি অবশ্যই আনবো। সে আমার ওই স্ত্রী হচ্ছে বারবার বলতো ওর সাথে তোমার সম্পর্ক। আমি বলতাম না। ও নিজেই জানতো যে একজন মহিলা আমাকে ভালোবাসে, কিন্তু আমি কোনো দিন তাকে ভালোবাসিনি, তার সঙ্গে কোনো দিন আমি সময় কাটাইনি। তাহলে স্ত্রীকে বার করে দিয়েছেন কেন? আমি স্ত্রীকে, আমার সন্তান ওই তো বাইরে আছে, ও জানে। ও একদমই 1 মাস আগে থেকেই বলেছে, আমার স্ত্রী 1 মাস আগে থেকেই বলেছে যে আমি সংসারে আমি থাকবো না, আমি সংসার ছেড়ে চলে যাব। আমার যার ভালো লাগে তার সাথে আমি, মানে মেয়ে মানুষের তো কোনো দাম নেই, আমি সেখানে যেয়ে আমি সংসার করব। এমনও আমাকে বলেছে যে আমি এত বড় অট্টালিকা করব, আমি সেখানে সেই অট্টালিকায় হোঁচট খেয়ে তুমি পড়ে যাবে। আমি ওকে বলেছি যে দেখুন, আমার যদি তাই হয় তা আমি ওখানে পড়ে ভিক্ষা করে খাবো, তোমার সেই অট্টালিকায় আমি ভিক্ষা করে খাবো, আর দেখবো তুমি। বউ যখন চলে গেছিল তখন ছেলে তো আপনার কাছে ছিল, ছেলেকে বার করে দিয়েছেন কেন? ছেলেকে আমি বার করে দিই, ও এবছরে একদিন স্কুলে গিয়েছে, এবছরে একদিন স্কুলে গিয়েছে, ওকে 2100 টাকা করে প্রাইভেট দেওয়া হতো। ও বলছে যে বাবা আমি পড়াশোনা করব না, মানে কি কোনো রকমে পড়বো পাস করার মতো, আমি ফুটবল খেলবো। আমি বললাম কি দেখ, আমি কিন্তু ফুটবল খেলি, আমি যেহেতু আমি যেহেতু বুঝি তোর উপরে এমন প্রেশার পড়বে, আর্মিদের মতন প্রেশার পড়বে, তুই এ প্রেশার সহ্য করতে পারবি না, তুই ফুটবলার হতে পারবি না। ও বললো যে না বাবা আমি পারবো। ও ডিসেম্বরের 7 তারিখ থেকে ধরেছি ওকে খেলায়, ও 8টার আগে ওঠে না বিছানা থেকে। আপনি গাঁজা খান? গাঁজা আগে খেতাম, এখন খাই না। তার কারণ এখন আপনি খান না? না। স্বপন বাবু, আপনি আপনার ওই দিনকে আমার অফিসে ছিলেন তো? হ্যাঁ। উনি সামনে স্বীকারোক্তি দিয়েছে উনি খায়, দিনে একটা করে। আর খাও, স্বীকার করো, অস্বীকার করা কি আছে? সেদিনই আমার অফিসে বসে এখানকার পার্টির লোক ছিল, তার সামনে আমাকে বলল আমি সেই সময় খেতাম। আমি 2 দিন আগে আমি না যে সময় আমার কাউন্সিলর বলেছে আমি সেই সময় থেকে খেতাম। তা ব্লাড টেস্ট করলে বোঝা যাবে। হ্যাঁ, সে তো অবশ্যই বোঝা যাবে, ব্লাড টেস্ট করলে আমাকে অবশ্যই বোঝা যাবে। যাবে। আপনি যে বিড়ি খান তার প্যাকেটটা দিন, আমি এক্ষুনি টেস্টে পাঠাবো। দিন। এমনি যাবেন, চেক করলে পেয়ে যাবেন। আমি চেক করবো না, ওর ছেলেকে দিয়ে চেক করাবো। আমি ওর এই বাবু এদিকে আয়, টাকা তো বলটা নিয়ে আসে। এখানটা ঘোর বাবা, এখানটা ঘোর, ওইদিকে তাকিয়ে কথা বলবে। হ্যাঁ, তোমার বাবার বললো যে যাও তোমরা দুজনে একসাথে। উনি কাউন্সিলরের সামনে স্বীকার করেছিলেন যে ভাগনা বউয়ের সাথে সম্পর্ক আছে, এখন আর নেই। আপনাদের কাউন্সিলর কিন্তু সেদিনকে আমাকে অফিসে কথাটা বলেছিল। হ্যাঁ, আমাদের সামনে তো স্বীকার করেছিল। এই তো এখন বলছে সম্পর্ক নেই। আমি ওরকম না আমি ভালো সম্পর্ক ছিল, আর একদিন ওই একজন দেখেছে বলিনি। না, আমাদের সামনেও তো তুমি স্বীকার করলে যে ভাগ্যের সঙ্গে দেবকুমার ছিল, উনি ছিল, আমরা ছিল। বাবা এখান থেকে 10 বছর আগে তার বাড়ি আমি থাকতাম, সেই সূত্রে ভালো সম্পর্ক। তার সাথে এরকম কথা বলতে পারবো না। আপনার সাথে তাহলে কি আমার খুব ভালো সম্পর্ক? হ্যাঁ, ভালো সম্পর্কই তো। আপনার সঙ্গে আমার কথা হচ্ছে, তার সঙ্গে কাকা 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 বলছি, তা ভালো সম্পর্ক না এটা? এই কল্যাণী নাকি কাকে ফোন করে বিয়ে করেছে গ্রামে তো। ঠিক আছে, আমি প্রমাণ বের করে নিচ্ছি। তাহলে আপনি বলছেন আপনার ভাগ্নার সাথে আপনার খুব ভালো, ভাগ্না বউয়ের সাথে মানে অন্য কোনো সম্পর্ক নেই, খুব ভালো সম্পর্ক। আচ্ছা, খুব ভালো কথা। বউকে এখন ঘরে ঢুকতে দিচ্ছেন না কেন? বললাম তো লাইফের রিস্ক আমার।
ও তো ওই ছেলে ওই আবারও এই গীতা টাচ করা লাগবে না, মার হাতে ইয়ে করে বলুক, কোনো অশান্তি হবে। ওর যে সময় কারোর কাছে ফোন করার কথা থাকবে সে সময় ও ছেলেকে বলবে বাবু দোকানে যা। এবার ও দোকানে যাবে না, অশান্তি করবে, মেরে ঘর থেকে বের করে দেবে, ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকবে, কাঁদতে কাঁদতে আমাকে ডেকে নিয়ে আসবে, বাবা আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না, বটি নিয়ে তাড়িয়ে আসবে, এসে আমাকে হচ্ছে ইয়েতে চলে যাবে। বাবা ঠিক কথা বলছে? ঠিক কথা বলছি না? একদিন আমি ম্যামের ওখানে টিউশনি যাইনি বলে মা আমাকে বলেছে তুই ঘর থেকে বেরিয়ে যা, তোর পড়াশোনা হবে না, তোর দ্বারা কিচ্ছু হবে না। ওই দিন আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, সেইটা বানিয়ে বানিয়ে এখন এরকম বলছি। ও এখান থেকে আমার খোঁজ দিয়ে গিয়েছে যে ও জানে যে আমি এই সাত দোকানে ছাড়া আর কোথাও তাহলে যাবো না। উনি সব ঠিক বলছে, ছেলে ওনার বক্তব্য তো সে ওই তো ওই বলছে একদিন ওই একদিনটা 10 দিন। আপনি এখন আপনার বউয়ের সাথে সংসার করবেন না কেন? মেয়েটা কোথায় যাবে? বাচ্চা বউ আপনার না, ছেলে আপনার? হ্যাঁ ছেলে আমার। আপনার তো? হ্যাঁ মানে ছেলেকে তো আমি কোনোদিন তাড়াইনি, তাড়াতে চাই না। ছেলে তো বাবা মা দুজনে উভয়ের সাথে ওর থাকে। কাছে শুনে দেখুন আমি রুটি তৈরি করে পর্যন্ত ওকে খাওয়াই কিনা, ওর হচ্ছে শক্তি হবে বলে। জিও বলছি যে আপনার ছেলের এখন বক্তব্য হচ্ছে আপনার সাথে এবং আপনার স্ত্রীর সাথে উভয়ের সাথে ও বাবা মাকে নিয়ে থাকবে, কি করবে? আমি পারবো না, আমি ওরও বলেছি যে বাবা আমি তো হাত দুটো ধরি, তোর মার সাথে আমি পারবো না। মানে আপনি আপনার ওয়াইফের সাথে সংসার করবেন না? না আমি পারবো না, ও আমার জীবনের রিস্ক হয়ে যাচ্ছে। ও বললাম তো ওনার বক্তব্য অনুযায়ী আপনার বউ আপনার জন্য লাইফের রিস্ক। কত বছর সম্পর্ক, মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা কত বছরের? 17 বছর। 17 বছর আপনি বেঁচে আছেন তো? হ্যাঁ বেঁচে আছি, তাহলে বেঁচে আছি, না মরে বেঁচে আছি। 17 বছরে সমস্ত আপনাকে মারলো না, আপনার যদি আপনার জন্য লাইফের রিস্কই হয়ে যায় তাহলে আপনি 17 বছর বেঁচে আছেন কিভাবে? বললাম তো প্রতিনিয়ত আমাকে নির্যাতন করছে। যেদিন দেখবে যে আমি বড় ধরনের অশান্তি করব, ছেলেকে পাঠিয়ে দেবে মাসির বাড়ি পাঠিয়ে দিয়ে আমি সেদিন অসুস্থ। যা যা বলছো সব সত্যি কথা বলছো? অসুস্থ। সবই তো মিথ্যে কথা বলছি। তুই তোর মাসির বাড়ি, আমার মাসির বাড়ি তোর পাঠাইনি? আমার কটা মাসি আছে? আমার মাসি কটা আছে? তোর মাসি না আমার মাসি। মিথ্যে কথাটা কেন বলছিস? সত্যি কথা বলতে পারছো না তুমি? একটা আমার মাসির বাড়ি তোর তোমার মাসি পাঠাইনি? কোথায় আছে? আমার মাসি নেই, দেবাশিসদের বাড়ি তুই যাসনি? দেবাশিস বাড়ি 1 তারিখে গেছি। ধরঞ্জয়, তোমার ছেলে কি সব একদম মিথ্যে কথা বলছে? তুমি সত্য কথা বলতে, আর তোমার ছেলে মিথ্যে কথা বলছে? সব জায়গায় ছুটেছে, বলে ওর ছেলে চায় না ওর মা। তুমি একটা জিনিস ঠিক নাও, তোমার ছেলে তো, হ্যাঁ তা তোমার হয়ে পুরো একদম সব তো ও বলছে তো, ও তো সব শিখানো কথা বলছে, আমি তো একটাও মিথ্যে কথা বলছি না। ওই যেদিন গিয়েছে আমি অসুস্থ নিয়ে চলে গেছে, তারপরে কি নির্যাতন ওই দিন, আমার এই দিতে হবে, এই দেউনি কেন, তারপরে আরো রাতটা বলবো কি ক্যামেরা করছে বলবো আমি আপনার ভয়েস গুলো ভাষাগুলো ছাড়বো? না আপনি যে ফোনে আপনার স্ত্রীকে কি কি ভয়েস দিয়েছেন, কি যে সে তো ওই আমি ছাড়বো ওগুলো? যেদিন জোর করে নিয়ে এসছে, যেদিন জোর করে এই ও মানে ক্লাব থেকে পাঠিয়ে দিয়েছে, সেই দিন আমি ওর উপরে কিছু রাত ভাষা ব্যবহার করেছি, তার জন্য আমি ভুল স্বীকার করছি। তার আগে কোনো ক্যামেরা নেই। তোমার বাবার বক্তব্য অনুযায়ী তুমি পড়াশোনা করতে না, খেলাধুলা নিয়ে এইসব করতে বলে তোমাকে বার করে দিয়েছে। বার করে দেয়নি তো। আচ্ছা তুমি বেরিয়ে গেছো, তুমি বলো যে তোমাকে কি কি বলতো তোমার সাথে, তোমাকে কেন বার করেছে এটা তুমি কারণটা বলো, জোরে বলবে আমার মতো জোরে। আমাকে বার করেছে বলতে ওই বলছে, আমাকে প্রায় সময় বলতো যে হচ্ছে তোর এখানে আমি আরেকটা বিয়ে করব, তার সঙ্গে তোকে থাকতে হবে, একসঙ্গে মানি গুছিয়ে থাকতে হবে। তারপরে হচ্ছে তোর আমি সকালবেলা যখন উঠবো তখন উঠতে হবে, আর হচ্ছে আমি রান্না করব, সেই মানে তার সঙ্গে এ করতে হবে। আর এটা মানে এখন যেটা হচ্ছে এটা তো কিছুই না, এরপর আরো কঠিন পরিস্থিতি হবে। আমি বিয়ে করব, তাকে নিয়ে মানিয়ে থাকতে হবে। হ্যাঁ আরো কঠিন পরিস্থিতি হবে, সেগুলো মানিয়ে নিতে হবে। কি বলুন? ও মিথ্যে কথা বলছে, ও গীতা ছুঁয়ে বলতে পারবে না। গীতা ছুঁয়ে বলাবো তাহলে? হ্যাঁ বলেন। গীতা কই আছে? ঘরে গীতা আছে? ও গীতা ছুঁয়ে বলতে পারবে না। গীতা ছুঁয়ে বলবো বা ওর বাবা বা মার হাতে ও যদি জন্মদাতা বাবা পিতা মাতার সন্তান হয়ে থাকে ও বলতে পারবে। তুমি গীতা ছুঁয়ে বলো তো বাবা, তোমার বাবা যদি এটাতেই সন্তুষ্টি হয় যে তুমি গীতা ছুঁয়ে সঠিক কথা বলছো, এই গীতা ছুঁয়ে দেখি বলো বাবা, যদি তুমি সত্যি বলো তুমি বলো। গীতা ছুঁয়ে কেন, মার মাথা ছুঁয়ে বলতে হবে। এটা কোনটা আছে? ওটাই ছুঁয়ে বললে হবে। এটা ছুঁয়ে বলবো তো? হ্যাঁ বলো, ওইদিকে তাকিয়ে বলো। আমার বাবা আমাকে বলেছে যে আমি আরেকটা বিয়ে করব, তার সঙ্গে তোদের মানিয়ে গুছিয়ে থাকতে হবে, আমি যখন উঠবো তখন উঠতে হবে,
যেরকম ভাবে রান্না করব খেতে হবে আর আমার সঙ্গে সাহায্য করতে হবে। আর এখন এই যে পরিস্থিতিটা সবসময় আমার সঙ্গে মানে প্রায় সময় খারাপ ব্যবহার করতো, আর মানে কি সব সময় আর বলছে যে এই এখন যে পরিস্থিতি আছে এর থেকে খারাপ পরিস্থিতি আসবে, আমি আনবো, তার সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকতে হবে আমার সাথে। আর কিছু হবে? আর কিছু হবে না, আমি ওইগুলো সেই বলবো যে আমি ওসব করতাম না। আপনার একটা বাচ্চা মিথ্যে বলছে, আপনি সত্যি বলছেন? আপনি সত্যি বলছেন? আমি সত্যি বলছি। আগে বউটাকে বার করেছেন, তারপরে বাচ্চাটাকে বার করেছেন, আমি ওকে আপনি সত্যি কথা বলছেন? ওকে বারবার আমি ফোন করে বলেছি বাবা তুই চলে আয়, বাবা তুই থাকিস না, তোর এতে ক্ষতি হবে, আপনি তোর একটা লাইফের ক্ষতি বাচ্চাকে হবে। বারবার বলছেন তোর মায়ের জায়গায় অন্য শুধু তাই একজনকে না, আনবো। এই দেখুন ওর জন্য আমি কি করি না, খাওয়ার ওর খেলাধুলোর জন্য ওই ছাড়াও ঘি মধু ওর জন্য কত কি করব আমি বলুন। ও কত কি করাটা বড় কথা না, আপনি একটা বাচ্চাকে বলছেন যে তার মায়ের জায়গায় অন্য কেউ আসবে, সেটা কোন সন্তান মেনে নিতে পারে? এটা আমি বলিনি, এমন কি ছেলে আমাকে বলেছে এই জায়গা বিক্রি করে বাবা চলে যাও, আমি বলেছি বাবা তোর ক্ষতি হবে, এ জায়গা বিক্রি করা যাবে না। ও নিজেই স্বীকারোক্তি দেখ যে বিক্রি করতে ও চেয়েছে কিনা। আচ্ছা আপনি বলছেন আপনার সাথে আপনার ভাগ্নের সম্পর্ক নেই, তাই তো? এই তোমার কাছে কে যেন একটা ফোন করে প্রমাণ দিচ্ছিল না? কল্যাণী। ফোন করো, আমাদের জনতার সামনে শোনা। পজ করুন ম্যাডাম, ফোনটা ধরলে ক্যামেরাটা দেবেন। ঠিক আছে বলুন। তোমার ছেলে তো অত সবসময় মানে ও এইটে পারে, ও মোটামুটি ওর কত 14-15 মাসের বয়স হয়ে গেছে, তাই তো? তা যাই হোক 14 বছর বয়সে অনুমানে বলেছি। তাহলে আজকের তো তোমার ছেলে বলতেছে যে আমি মা বাবাকে নিয়ে থাকবো, তাহলে তুমি একবার তুমি এতদিন থেকে করলে তুমি আরেকটা সুযোগ করো। আমি আমার জীবনে রিস্ক নিয়ে পারবো না। ও যে সময় আসবে না, ও যে সময় এই জায়গায় আসবে সে সময় ও আর মানুষ কাউকে চিনবে না। কে বলবে? কেন চিনবে না? হ্যাঁ ও চিনবে না। ওর এর পরে আমি সেসব কথা কি বলবো? না না ঠিক আছে, আপনি খুব ভালো, আপনি সত্যি কথা বলছেন। তাহলে আমি ভয়েসটা কি চালিয়ে আমার জনতার সামনে তুলবো? না জনতার সামনে তুলবেন কি তুলবেন না আমি তো সেটাও স্বীকার করছি যে হ্যাঁ যেদিন ক্লাব ওই থেকে ভাষা উনি বলছে একদিন দিয়েছিল, আপনাদের বক্তব্য অনুযায়ী একদিন ভাষা দিয়েছিল। আমার কাছেও তো আছে, আমার কাছে ওদিন ও আমাকে তো খারাপ ব্যবহার করেছে। আপনার কাছে কি আছে চালান? সেদিনকে অফিসে আমাকে বললো আমার বউ আমাকে এটা বলেছে, ম্যাডাম আপনি শুনুন। শোনান তো বলুন ক্যামেরা সামনে। যেই আমার কাছে দিল ওই কথা একটাও নেই। এবার যেই নেই তখন বলছে ও তার মানে ছেলে ডিলিট করে দিয়েছে। আর ছেলে নেই কতদিন, ওনার ফোন থেকে ছেলে ডিলিট করে দিয়েছে। মানে একটার পর একটা মিথ্যা কথা, একটার পর একটা এটা মিথ্যে কথা না। ছেলে যেদিন ওই এসছে ওই দিন দুপুরে মানে 11টা কি 12টার পর থেকে আছে আমার 5 শট আলাদা, তার আগে 5 শট ওইটি মেরে দিত, আর আমি নিজেই 5 শট মারতে পারি না। আপনি আপনার বাড়ি কোথায়? আপনার জন্মভিটে কোথায়? আমার জন্মভিটে বাংলাদেশে। বাংলাদেশ কোথায়? বাংলাদেশ কোথায়? খুলনা ডিস্ট্রিক্ট। খুলনা ডিস্ট্রিক্ট। হ্যাঁ। আপনার বাড়ির লোক কোথায়? মানে আর বাড়ির সদস্য কোথায়? বাবা মা ভাই বোন যারা থাকে তারা কোথায়? আমি একা ভাই। তুমি একা ভাই, ওই জন্য এত উচ্ছৃঙ্খল। তোমার বাবা মা কোথায়? বাবা মা বাংলাদেশে। বাবা মা দুজনেই আছেন বেঁচে? হ্যাঁ আছে। তোমার মা যে অন্য কোথাও তোমার বিয়ে ঠিক করেছে? না ও তো কালকেই তো প্রমাণ হলো যে তার কাছে তো আছে লাউড স্পিকারে কথা বললো, সে তো কই স্বীকার করেনি তো যে না এটা কোনোদিন হয়নি। সে তো বললো যে আমার দিদি কি তোর মাথা খারাপ হয়েছে, আমার দিদি ওইখানে গিয়ে সংসার করবে, সে তো শাশুড়ি যা পারে বলুক। তাই বলেছে? কি বলেছে স্বপন বাবু? তাই বলেছে তো যে তোর শাশুড়ি যা বলছে বলুক, আমার দিদি কি ওইখানে গিয়ে এই দেশ ছেড়ে ওই দেশে গিয়ে সংসার করবে? আমি কি একা কথা বলছি? দেখুন ওটা হয়নি আর তাই কোনোদিন হয় না। আর এই আপনার বয়সে বিয়ের যদি শখ না থাকে আপনি আপনার ছেলেকে বলে যাচ্ছেন আমি একটা বিয়ে করে আনবো, তোকে তার সাথে মানিয়ে থাকতে হবে। তারপরে আপনার যদি বিয়ের শখ না থাকে, এটা হচ্ছে ওর মাকে তোলার জন্য করছে। তাহলে ঠিক আছে, আপনি আপনার বোনের সংসার করবেন না তো? না। এইটা কতটা জায়গা? হ্যাঁ এই জায়গাটা কতটা? 2 কাঠা। 2 কাঠা ছেলের নামে করে দেবেন। 2 কাঠা ছেলের নামে করে দেবেন। 2 কাঠা ছেলের নামে করে দিয়ে আমি কোথায় যাব? রাস্তায় যাবেন? তাহলে ছেলেকে নিয়ে ঘর করুন, বউকে নিয়ে ঘর করুন, ছেলের ভবিষ্যৎ করুন। আর যদি ছেলের ভবিষ্যৎ না করেন তাহলে ছেলেকে এখানে লিখে দিতে হবে যে তোর ভবিষ্যৎ হয়। না তা আমি পারবো না।
আপনি দুটোই করবেন না, সব আমি দেবো কেন? সংসারও করবেন আমি না। বলছি আমি ছেলের নামে এক কাঠা লিখে দিচ্ছি। একটাই কি হবে আজকালকার দিনে? ওই বাচ্চাটার ভবিষ্যৎ কি? তো ভবিষ্যতে এই জায়গাটাই তো ওর ভবিষ্যৎ, তা সব লিখে দিলে ও তো আমার তাড়িয়ে দেবে, সে সময় আমি কোথায় যাবো? আপনি বাইরে থাকবেন, আপনি তো সেই রকমই বাবা। তা ওনার লাইফ রিস্ক হয়ে যাবে, আপনি বাইরে থাকেন। মানে ওর নিজের প্রতি কত কনফিডেন্স যে আপনি তো আপনার তো বউ থাকলে তো লাইফ রিস্ক হয়ে যাবে। আপনি বউয়ের নামেও করবেন না, আপনি জায়গাটা ছেলের নামে করে দেবেন। এখানে ছেলে আর বউ থাকবে, আপনি এখান থেকে চলে যাবেন। আপনার life আমি risk এক হবে না। কাঠা লিখে দেবো, আমি ফোন করে দিচ্ছি, হ্যাঁ? এক কাঠা লিখে দেবো। একটু বন্ধ করুন তো দেখি। দেবো ছেলেকে থানায় চলুন, থানায় গিয়ে সব তাদের কথা ব্যবস্থা তো বলবেন। করতে হবে, ছেলের ব্যবস্থা তো করতে হবে। না, সে ছেলের ব্যবস্থা তো অবশ্যই ছেলের করছি। ব্যবস্থা করবে তাহলে এনাকে নিয়ে এসেছিলেন কেন আগে থেকে? আরে তো উনি তো প্রেম চলে করে গেছে, বিয়ে করেছে। এনাকে নিয়ে এসেছিলেন, এনার ভবিষ্যৎটা তাহলে কি ওর আছে? ভবিষ্যৎটা কি? তো ওই তো ওদের নামে ও যে চলে গেছে, আপনার কাছে কোনো প্রমাণ আছে ও চলে গেছে? ও কারোর হাত ধরে চলে গেছে, সেটা আপনি দেখেছেন? দেখুন আপনার এই কাছে প্রমাণ আছে? আশেপাশে যে সবাই জানে বা সবাই দেখেছে, ও হাত ধরে চলে গেছে। হ্যাঁ, তা সেটা প্রমাণ না? ওর কি ক্যামেরাই করে রাখতে হবে যে এই প্রমাণ? আর সবাই দেখেছে তো যে উনি ওই ছেলেটার কি যেন নাম বললেন, ওর হাত ধরে চলে গেছে, এই পাড়ায় সবাই দেখেছে তো? হাত ধরে চলে যাবে, হাত ধরে কি ওর আমি বাড়ি তো থেকে এসে নিয়ে আমি গেলে তো রেগে মেগে পালিয়ে ঘর তো থেকে যাবে? বেরিয়ে যেতে পারি। আপনি হ্যাঁ? বলুন দাদা, আমার রাগ হলে আমার স্বামীর উপর যে এই রকম স্বামীর মেন্টালিটি, আমার রাগ হলে আমি ঘর থেকে বেরিয়ে যেতে পারি। তা ঘর থেকে বেরিয়ে যাচ্ছি বলে আমি কোনো পরপুরুষের সাথে চলে যাচ্ছি? আমার কথা শুনুন, ওই ওই হচ্ছে আপনারা যেটা বলেছেন ছেলে আর বউয়ের নামে আমি এক কাঠা লিখে দিচ্ছি। এক কাটাই ওর ভবিষ্যৎ। আরে তারপরে যেটা থাকছে আমার মৃত্যুর পরে তো ওই পাবে নাকি? আপনি কবে মরবেন না? হ্যাঁ? আপনাদের পাপির মতো, আপনারা যা পাপী, আপনারা এত তাড়াতাড়ি মরবেন না। আচ্ছা, আমি কি বলছি, এক কাটা আপনি লিখে দিচ্ছেন, একই বাড়ির মধ্যে থাকছেন, তখন তখন আপনার life লাইফ risk রিস্ক হবে না। না? অবশ্যই রিস্ক হবে, সেই ব্যবস্থাটা আপনারাই করুন। এই দু কাঠা সব লিখে ইয়ে করে গ্রামে ও দু কাঠা করতে পারবে, আমিও দু কাঠা করতে পারবো। আবারও আমি বলছি, আমি মরে গেলে আমার সব থাকবে, 16 বছর পরে ওর সাথে আমার হিসাব হবে, ও 18 বছর পরে, আর 2 বছর পরে। তার আগে এই জায়গা বিক্রি করে 4 কাঠা জায়গা হবে, 2 কাঠা, যে 2 কাঠা হবে ওর নামে, ওর মার নামে হবে করে দিন। আমি তাতে অনেক রাজি, অনেক খুশি। আমি পারবো না ওকে নিয়ে সংসার করতে। আপনি যেটা বলেছেন, আপনারা যেটা বলেছেন এটাও সত্যি কথা। এই বাড়িতে এই 2 কাঠার উপরে থাকা রিস্ক। আপনারা থেকে জায়গা বিক্রি করুন, আপনারা থেকে আমার হাতে তুলে দেন, আপনারা থেকেই আমার 1.5 কাঠা, ওদের 1.5 কাঠা কিনে দিন। আমরা সুখী, মানে ওইভাবেই সুখ আসবে, কি আরেকটা বিয়ে তাছাড়া করে সুখ আসবে? সুখ আসবে। হ্যাঁ, আর একটা বিয়ে করে সুখ আসবে। আর একটা বিয়ের কথা তো বলিনি এখানে। 2 কাঠা কালকেই জায়গা- তো আমাকে জিজ্ঞাসা করেছে যে তুমি আবার কি বিয়ে সুখটা করবে? কাকে নিয়ে করবে? হ্যাঁ, তো কি ওই নিয়ে সুখ হবে? সুখ হবে এই- না। না, 2 কাঠা জায়গা বিক্রি করে 3 কাঠা জায়গা হবে 3 কাঠা জায়গা হবে না। কোথায়? এই দাদা, সোনারপুরের এই দাদা ভিতরে আছে বলে কোথায়? আপনাকে কি আপনি করে দিতে এই পারবেন। সুখ নেই যদি ছেলে 10 লাখ কেন টাকা, গেল? 10 লাখ টাকায় আপনি পারবেন না? 10 লাখ 3 কাঠা টাকা, 10 লাখ টাকা এখানে কি তার রেজিস্ট্রি খরচা নিয়ে এখানে 10 লাখ টাকা 3 কাঠা এই জায়গা হবে? জায়গায় হবে। এখনো তো ঘর ছাড়িনি, ওই জায়গা থেকে লেখাপড়া হোক, আমি এই ঘর ছেড়ে দেবো। আপনার ছেলের এই বউ, মুহূর্তে হবে না। আপনার ছেলের বউ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, শুনুন, আর আপনি রাস্তায় অট্টালিকার না, মতো ওরা ঘর ঘুরবেন। ভাড়া আছে, তার যদি বুকে বল না থাকতো, ওর মার যদি বুকে বল না থাকতো, একজন মহিলা, আপনারাও তো মহিলা, কেউ কোনোদিন একটা ঘর ছেড়ে যেয়ে আর একটা ঘর নেওয়ার আপনার মতো ক্ষমতা যা রাখে না। দেখছি, যা ভাষা, সেই ভাষা বা যা শারীরিক ক্ষমতা অত্যাচার, নেই, একটা কোনো মেয়ে। মেয়ে হ্যাঁ। পারবে না। ছেলে যা ইনকাম করে তার ডবল মেয়েরা ইনকাম করবে। তা ইনকাম করে, তাহলে কত বড় বুকির পাটা যে স্বামীকে ছেড়ে যেয়ে ঘর ভাড়া আরে থাকছে, কত কোন ছোট লোক ছোটছে? সে স্বামীটা, ছোট ভালো স্বামীটা কি? স্বামীটাও তো ছোট লোক। স্বামী ছোট লোক হয়ে হ্যাঁ, গেল। ছোট লোক না তো কি? ছোট লোকের মতো ব্যবহার করছেন, ছোট লোক না তো কি? স্বামীদের অন্যায় অত্যাচারের জন্য মেয়েরা দাঁড়াতে বাধ্য হয়, ঠিক আছে? একটা স্বামীর ক্ষমতা তোমার অত্যাচারের জন্য ও আমি তো বাইরে বেরোতে কালকে বাধ্য 11 হয়েছে। সালে ওরকম চলে গিয়েছে, ও যদি বাচ্চাকে কাউকে কোলে করে নিয়ে যায়, ও যদি কাউকে নিয়ে যায়, সেটা তোমার ভুলের জন্য কাউকে নিয়ে বেরিয়েছে। আমার সব আমার ভুল। ও তো এত বছর যায় তাহলে না। তাহলে তাহলে ওর ও তো এত বছর যায় না। ওর মার ভুলে তো এত বছর যায়নি, 11 সালে তো শালীর নামা ও তো এই তুলে দিয়ে জমিদার। এসেছে। ও তো এত বছর যায় না, কেন? আজকে যেতে বাধ্য হয়েছে কেন? 11 সালে গিয়েছে, তোমার ওই জন্য 11 সালে বাধ্য গিয়েছে, হয়েছে। 11 সালে একবার গিয়েছে। নিজের ভুলটা স্বীকার করো। আমার এখানে ভুল নেই, তাই যদি হতো তাহলে ওর মা চলে যেত, একটা ছেলে ওর সে বাবা কত- চলে যেত না, এটা দুধের ওর বাচ্চা দুটো নয়, বোন, যে সে সেই দুধের দুটো বাচ্চা। বোনের দুটো ও দুটো। তো শেখানো ছোট 2 এই বছর জমিদার। বাচ্চা যে ওকে শিখিয়ে নিয়ে এসছে। তোর অত বড় ছেলে, তোর কি ভয় ওকে কি হচ্ছে? আমি আমি পারবো না, আমি কিছু আমি বুঝি- বলছি তো আপনারা থেকে মিলছাল করে আলাদা আলাদা করে দিন না, তাতে অসুবিধা কি আছে? না, আমরা তো সংসার ভাঙতে আসি না, আমরা তো সংসার জুড়ি। জুড়তে আসেন, কিন্তু একটা এখানে জোড়ার লাইন আর যাচ্ছে নেই পর্যন্ত ম্যাম। সংসার ভাঙে না, জানিস? ম্যাম এখানে জোড়ার লাইন নেই, থাকলে তো আমি অবশ্যই ইয়ে করতাম।
কিসের প্রবলেমটা কি সেটা বলো। ওই তো বললাম কিসের problem? কাকে এর আগে কভার বসা হয়েছে? হ্যাঁ একটু চুপ করো। জীবনে এর আগে কিসের কাকা miss? কভার বসা হয়েছে কোথায় ওনাকে আর ওনাকে নিয়ে আমাদের কতবার পার্টি অফিস পার্টি অফিসে আমি মাস্টার বাড়ি। একদিন ছিলাম, ওই মাস্টার যখন বলছিল বললো একদম মোটামুটি বললো তোমাদের দুজন বললো আগামী নিয়ে মীমাংসা তো করে বাড়ি দেওয়া চলে হয়েছে। যাও। কবার মীমাংসা করা হয়েছিল ওদের বলো? সঙ্গে আমাদের সঙ্গে করে হ্যাঁ, বার হ্যাঁ, কাকা হলো, একটুখানি একটু বার হয়ে কাকা। দেখি না আমি বলি, কি হলো? কাকা একটুখানি দাঁড়াও না কবার বসা হয়েছে একটুখানি শুনে নিই। এইটা নিয়ে মনে হয় 3 বার হচ্ছে। পার্টি অফিসে দুবার হয়েছে তাই তো? একবার মাস্টারমশাই বাড়ি একবার party তুমি office। এখন কি চাইছো? তুমি কি চাইছো? হ্যাঁ? তুমি কি চাইছো? আমি চাইছি যে হচ্ছে কি আমার ছেলেটাকে নিয়ে আমার একটা মাথা গোজার ঠাই চাই। আমি যেহেতু খেটে খাই, আমার ওই হচ্ছে কি ওই মানে মেন্টাল স্বামী তো ওই অবস্থা, সে তো হচ্ছে কি গাঁজা ছাড়াও চলতে পারে না, প্লাস তারপরে গিয়ে সম্পর্কটাও সে ছাড়বে না। অতএব আমার ওই বাচ্চাটা নিয়ে কি আমি কি পথে ভাসবো? আমার মাথা গোজার ঠাই চাই, সেখানে বসে আমি বাচ্চাটাকে দুটো খাইয়ে পড়িয়ে মানুষ করবো, ও যদি খেটে খাবো এবং এখান থেকে আপনারা তো এক্ষুনি স্বীকার করাচ্ছিলেন আমার জোর করে যে 10 বছর আগে হচ্ছে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ও বলছে যে জীবনেও ছাড়তে পারবে না। তার মানে এখনো আমি আমার কি তার সাথে সম্পর্ক আছে না ছিল? তো তার নমুনাতে বাড়ির মধ্যেই ও- পাওয়া যাচ্ছে। কি? তোমার নেই সম্পর্ক, মানছি তোমার সম্পর্ক নেই, তাই- তাহলে তুমি তো একটা পাথর মিস্ত্রি। হ্যাঁ। তুমি তো পাথর মিস্ত্রি। হ্যাঁ। তাহলে আমার ঘরে একটা পাথর মিস্ত্রির কত টাকা ইনকাম? তুমি আমাকে যখনই তোমাকে বাজারের কথা বলি তুমি বলো যেদিন তুমি কাজে যাবে না টাকা নেই, বাজার নেই। তা সেই- তো তুমি মানে ওই সেই চালের হাঁড়ি লাঠি না মেরে তুমি চাল আনতে যাবে না। তোমার বাজার যদি একটা দুটো পেঁয়াজ থাকে, লোক থাকতে থাকতে বলবে, তখন তুমি কি বলবে যে ওই তো আছে, আমি পারবো না, পারলে এনে পরে খা, ঠিক আছে? তারপরে তুমি কি করলে যে আমি গাঁজা ছাড়বো, তোমায় ছাড়বো তো গাঁজা ছাড়বো না। তারপরে কি ভাগনা বউর সাথে যে সম্পর্কটা তুমি করলে, তার জন্য আমি অপরাধী কি যে তোর জন্য আমি গেছি, তুই করতে দিসনি তাই আমি গেছি। এই যে এটা তো সিম্পল ভাষা, কিন্তু এর আগের যে নগণ্য ভাষাগুলো, ইভেন তাই না, তুমি আমার সাথে 31st নাইটে যে কথাগুলো বললে, ডিসে 31 এই কদিন আগে, যে হচ্ছে আমাদের কি সংসার আর সম্ভব, ভালো ভালো কথা তুমি বলেছিলে, সেটা আমি দিদিদেরকে মানে সেই ভিডিওটা পাঠাইনি। তুমি বলছো 10 বছর ধরে বা 13 বছর ধরে যে কাহিনীগুলো তুমি শোনাচ্ছ, তাহলে তার 2 দিন পরে যে তুমি রাব ভাষাগুলো আমাকে বললে, আর তুমি যে আজকে আমার বিরুদ্ধে আমার এগেনস্টে যে কথাগুলো আনছো যে ওর সম্পর্ক আছে, তাহলে সেই সম্পর্কর প্রমাণ নিশ্চয়ই তোমার হাতে আছে, তা তুমি সেই প্রমাণটা দেখাও। আর এখান থেকে আমার বাবা তো আমায় জন্ম দিতে পারে, নিশ্চয়ই সে আমার সাথে কোনো শারীরিক সম্পর্ক করতে পারে না, তাহলে আমার বাবা কি অন্যায় করেছিল? সে তো তোমার বাড়ি একসাথে কোনোদিন খেতে আসেনি, তাকে নিয়ে তুমি কেন বলেছিলে যে তোর বিজনেস তোর বাবা ঢুকে কি করছিল? তারপরে আমার বিয়ের আগে আমার একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, সেটা বিয়ের আগে, ঠিক আছে? স্কুল লাইফে আমি ভালোবাসতাম, তার নাম স্বপন। ছেলেটাকে এখনো যখন কষ্ট পাই আমার ওর কথা মনে পড়ে, ঠিক আছে? ছেলেটার কথা আমার এখনো মনে পড়ে। কখন মনে পড়ে জানো? যখন স্বামীর সংসারে অশান্তি আসে, আমি যখন শান্তি না পাই তখন করেছে, তার কাছে আমি একটা LIC করেছি, ও তার সাথে পর্যন্ত আমার সম্পর্ক জুড়ে দিয়েছে। আরে আমি অসুস্থ, নিজেকে ফিট রাখার জন্য ভোরবেলা একটু হাঁটতে যাব, সেটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমি একটু উঁচু, এই যে চুলটা এখন বেঁধেছি, এটা ওর সহ্য হয় না, আমি একটু ক্রিম মাখতে পারবো না, আমি একটা জামা কিনতে পারবো না। তারপরে হচ্ছে আমার সবটাতে সমস্যা, সবটাতে সমস্যা। হ্যাঁ, এমনকি বউ নাইটি পরে জায়দের থেকে চেয়েছে। তা শোনো, 3 বছর কাজে বেরিয়েছি, তা আমি একটা যে পজিশনে আছি না দি, তুমি জানো না, আমি ঘরে আমি মানে পুরো ভেজা বেড়াল, কিন্তু আমার কাজের জায়গা আমার ভীষণ দাপট। সংসার করতে পারবো না। আমার সন্তান আমার কাছে থাক, ঠিক আছে? কি আর একটা বউ এনে মা দেবেন? না না, একদম দেবো না। ধানতেরাস উপহার না কি? তা দেবো না। তাহলে ছেলেকে বলেছিলে কেন? হ্যাঁ, ছেলেকে আরে বলেছিলে? বাবা ও মিথ্যে কথা বলছে, ও সব সাজানো। ও 24,000 টাকা যে ফোনটা কিনে দিয়েছে, সেই ওই ফোন কিনে দেওয়ার থেকেই ও কি করে জানে, নারীর টান কিছু নেই। পাউন্ডস যে তেল এনে ওকে, ও এখানে শুয়ে আছে, বাবা আমি রান্না করছি, তুই তেলটা একটু হচ্ছে ভরে দে বোতলে, ওই বোতলে। এই 4 দিন আগে ও এখান থেকে উঠে ক্যামেরা মানে ভিডিও করছে। 4 দিন আগে? হ্যাঁ, 4 থেকে 5 দিন আগে। তা ও তো ছিল না 4 থেকে। ছিল তো, এই ক্লাব থেকে যে সময় পাঠিয়ে দিয়েছে, ওর মা একা চলে গেছে, ছেলে তারপরেও তো আমার সাথে ছিল। যেদিন ও কাউন্সিলে গেছে সেই দিন সন্ধ্যাবেলা গেছে, রবিবারের দিন গিয়েছে। 10 তারিখ, 7 দিন না 10 দিন। অনিমেষ নষ্ট যেটা এ করে হ্যাঁ, তারপরে তো ও ছেলে আমার কাছে ছিল থেকে ও আসে ভিডিও করার জন্য। ও আমাকে বলছে এখান থেকে নেমে যাই, বলছে কি কাজ করতে হবে বলো। আমি ওর মুখ দেখে পারা, ক্যামেরা দেখে পারা আমি বুঝে নিয়েছি যে এ ছেলে আমার
চালাক হয়ে গেছে, ইয়ে ভিডিও করছে, ঠিক আছে। আমি ওর দিক শুধু এরকম করে তাকিয়ে আছি, ও দেখলাম আস্তে আস্তে ক্যামেরাটা ঘুরিয়ে দিল, দিয়ে তারপরে আমি বললাম বাবা তোর তেল ভরতে হবে না, ওই সেই তেল এখনো শেষ হয়নি, আমি নিজে ভরেছি। তারপরে থেকে ওর শুধু বলি, আমি যেদিন ডিউটিতে যাই মানে করতে যাই, সেদিন বলি বাবা তুই কি আছে জল আনতে। না না, আপনি অত ঘটনা শুনতে চাইছি না। আপনি আপনার স্ত্রীর সাথে ঘর করবেন না, এটা আপনার ফাইনাল ডিসিশন তো? আমি আমার লাইফ রিস্ক, আমি ওকে নিয়ে তা আপনার ছেলের ভবিষ্যতে কি করবেন? ছেলের ভবিষ্যতে আমার এই জায়গা আপনারা বিক্রি করে দিয়ে হাফ হাফ করে দিন, এবং আমার পরবর্তীতে আমার যা থাকবে সব ছেলের। তুই যদি আবার বিয়ে করিস কে? না না, আপনি আচ্ছা ঠিক আছে, শুনুন আবার তাই হয়। ধনঞ্জয় বাবু আমার কথা শুনুন। খালি এই ওরা যে টাকায় সম্পত্তি আপনি কিনে দেবেন, তার হাফ ওর বউ আনতে পারবে না, এখন যা হয়েছে ওর বউ আনতে পারবে না, সে তার হাফ ও পেয়ে যাবে, আচ্ছা এখানেও হাফ পাবে ওখানেও। আপনি কি বলছেন যে এটা সবাই মিলে, আপনাদের পার্টি যা লোক আছে সবাই মিলে এটা বিক্রি করে দিয়ে হাফ ওদের হাফ আপনি, আর আপনার যা ভবিষ্যতে থাকবে সেটা আপনার ছেলে, এটা আপনি লিখিত দেবেন তো আমার অফিসে গিয়ে আমার লেটার প্যাডে? হয় হ্যাঁ হয়, আপনি কোর্ট পেপারে এটা লিখে দেবেন তো? আমি কিন্তু এইটা বলিনি, অল্প একটুখানি শুনুন। আচ্ছা অল্প শুনুন। হ্যাঁ, হাফ মানে 10 লাখ টাকায় বিক্রি হলো, 5 লাখ টাকায় যে সম্পত্তিটা ওদের কেনা হচ্ছে, ওর হাফ থাকবে হলো সাগরের, আর ওর মার হাফ। আর আমি যে সম্পত্তিটা কিনবো তার হাফ থাকবে ওর, আর হাফ থাকবে আমার। ওই হাফ আমি মৃত্যুর পরে ও পাবে। হ্যাঁ ঠিক, ভালো জিনিস, একদম ঠিক আছে, এটা লিখে দেবেন তো? হ্যাঁ লিখে দেবো। শুধু তাই না, ও যতদিন 18 বছর না হবে, আমি এটাও বলে দিচ্ছি, পৃথিবীর কেউ না দিলেও 2000 করে টাকা দেবো, প্রত্যেক মাসে ওর ঘরে পৌঁছে দেবো। মনে থাকবে তো? হ্যাঁ, আপনি কালকে সকালেই আমার অফিসে ঢুকবেন, ঢুকে এটা কোর্ট পেপারে লিখে দিয়ে আসবেন। লিখতে কি আছে? আরে বাবা আমি তো দেবো দুদিন, কেন তাই শুনে অন্যরকম কথা বলবি? বলবো না, ক্যামেরা হচ্ছে তো বলবো কি করে? আমি কালকে কাজে না গেলে হবে না, ঠিক আছে সন্ধ্যাবেলা করুন। কালকে সন্ধ্যাবেলা যাবেন তো? হ্যাঁ। আপনি তো সেদিন 8:30 বলে কাকে নিয়ে যাব? আপনার গোষ্ঠী যা যা আছে। পেট ব্যথা করছে? গাঁজা খেলে পেট ব্যথা করবে। পকেটে কি আছে বার করুন। কোথায় এই অন্ধকারে ছিলিস? আরে না, আমি চার দোকানে চা খেতে গেছিলাম, এর আগে আমি এই রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। ওরে বাবা থাকে না, আমি ভয়তে খাওয়া পুরো ছেড়ে দিয়েছি, বউ যে জায়গা থেকে গিয়েছে, কারণ আমি জানি আছে তাই বার করুন। আর কিছু কেউ ছাড়তে পারে না। আর এখানে কি আছে? হ্যাঁ ওটা নিয়ে আসুন, দেখাবো। আরে খেয়ে ওখানে রেখে দিন, ও নাকি খায় না, কই দাও টস দাও, একটু এর পাস মধ্যেই করুন। পায়, এর মধ্যেই থাকে। ওরে বাবা এদিকে আসো। হ্যাঁ বলো। আমার স্বামীর বক্তব্য, ও গাঁজা খাওয়া ছেড়ে দিয়েছে বহুত দিন আগে। তো আপনারাই বলুন এই প্যাকেটটা কি নতুন না পুরাতন না ইউজ করা হয়েছে, এইটা প্লাস এইটা। এবার আপনারাই বিচার করুন যে আমার স্বামী কতটা সত্য বলছে, কতটা মিথ্যা তদন্ত করলে বেরিয়ে যাবে। কেন মিথ্যা কথা বলছো? সত্যি কথা বলে সমস্যা হয় না। কথা শোনো, আমি এখনো বলছি, আমি ওতে দিনে একবার যে কদিন গিয়েছে আমি পুরো ছেড়ে দিই। আর ও বলেছে ছেলে এখন গেছে। থেকে বহুত দিন আগে আমি ওটা ছেড়ে দিয়েছি। ছেলেদের কাছে 5 দিন 4-5 দিন আগে বললে, হ্যাঁ এক্ষুনি তো বললে ছেলে গেছে 4-5 দিন আগে। না ছেলে গিয়েছে 10-12 দিন আগে, তার বেশি তার বেশি। এইটা আজকেরই কেনা হয়েছে এবং এই যখন পুরো কাঁচা গন্ধ বের হচ্ছে, এটা আজকেরই কেনা। কে দেখি আমি কোনোদিন দেখিনি আজ পর্যন্ত গাঁজা খেয়ে। রাখা আছে। আমার সম্পত্তির 50% আমার সন্তান আর স্ত্রীকে দেব, তার জন্য আমাকে ডিভোর্স করে দেবে। আর ঘর ভাড়ার জন্য, দরমার ঘর ভাড়ার জন্য 50,000 টাকা দেবো। 18 বছর বয়স, ছেলের 18 বছর বয়স পর্যন্ত আমি 2,000 টাকা করে দিয়ে যাবো পার মান্থ। আর তোমার তারিখের মধ্যে, হ্যাঁ কত তারিখ? ওটা আমি 10 তারিখের ভিতরে দেওয়ার চেষ্টা আর করব। তোমার মৃত্যুর পর তোমার যে জায়গাটা থাকবে, আমার সম্পত্তির হাফ আমার সন্তানের থাকবে। আমার মৃত্যুর পরে আমার যা থাকবে সব সন্তানের।